হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজ একটি অন্য রকমের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো মানে হোলির আগের দিন ভেবেছিলাম আমরা তিনজনে কিছু ফটোশ্যুট করাবো ছাদে গিয়ে, বাট সেটা সম্ভব হয়নি, বায়ুর পাপা ব্যস্ত ছিল। তাই আগের দিন আমি সন্ধ্যাবেলা এই ছেলের কিছু ফটোশ্যুট করিয়েছি, আর তারপরে আমি ভাবলাম যে আমিও কিছু ফটো তুলে নিই। তাই রেডি হব, কিন্তু বায়ুর পাপা বাড়িতে নেই, তো বায়ুকে নিয়েই আমার রেডি হতে হবে। তাই ওর সাথেও একটু খেলছিলাম আর আমি রেডিও হচ্ছিলাম। তো সেটারই এক ঝলক তোমরা দেখে নাও যে ছেলেকে নিয়ে কি করে আমি যখন কোথাও যাই কী করে রেডি হই, ওকে নিয়েই, মানে ওর সাথে খেলি প্লাস আমি রেডি হয়ে থাকি। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর মা হয়ে গেলে না সব কিছুই সম্ভব, তখন আর অসম্ভব বলে কিছু থাকে না, কারণ মায়েরা হয়তো সব কিছুই পারে, একসাথে রেডিও হতে পারে, ছেলেকেও সামলাতে পারে, সব কিছুই করতে পারে। এর মধ্যে কিন্তু আমি ছেলেকে খাইয়েছিও, সেটা আর শেয়ার করিনি। যাই হোক, ও এখন খেলছে, আমি কিন্তু রেডি হয়ে গেছি, এখন শাড়িটা পরে নেব। তো এই দেখো, শাড়ি পরে কিন্তু ফটো তুলেও নিয়েছি, আর ছেলেকে একটু ওর দাদানের কাছে রেখে এসেছি, কারণ ওর দাদান বাড়িতে এসছে। এই দেখো আমার ফটোশ্যুট কমপ্লিট, এখন মেকআপটা রিমুভ করব। আর মেকআপ সেরকম কিছুই করিনি, মামা আর্থের বিবি ক্রিমটা লাগিয়েছিলাম, তো সেটা একটু ক্লিন করে নিচ্ছি। তো এই তো এভাবেই মানে ফটোশ্যুট করি আমি বায়ুকে নিয়ে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সম্পূর্ণ তো আর শেয়ার করা হলো না, যেটুকু পেরেছি শেয়ার করেছি। আর কাজলটা তুলতে টাইম লাগবে বলে আমি এখন তুলছি না, কারণ ছেলের খাবার বানাবো, ওর খাওয়ার টাইম হয়ে যাচ্ছে। তো আজকের মতো এটুকুই, সবাই ভালো থেকো, টাটা, বাই।